জীবনে ভালো থাকতে চাইলে ৫টি কথা মেনে চলুন। কথা কম বলবেন, কানে কম শুনবেন, অন্যের কাজে নাক গলাবেন না, মানুষকে আপন কম ভাববেন। যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। মনে রাখবেন, যে যত্ন করতে জানে সে পায়ের জোতাটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে, আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। মানুষ কতক্ষণ তোমাকে ভালোবাসবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবে। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব আর আচরণের। পুরনো হলেও কখনো গাছ কেটো না, ফল না দিতে পারলেও ছায়া দেবে। বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না, টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে দোয়া করবে। জীবনে দুটি মানুষকে কখনো ভুলে যেও না, সেই ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্য সব কিছু হারিয়েছেন, তোমার বাবা, আর সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার সঙ্গে ছিলেন, তোমার মা। তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও। ভাড়াটিয়া চলে গেলে মালিকের কিছু আসে যায় না, মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে পারে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। একটা ক্ষুধার্ত পেট, একটা খালি পকেট, একটা ভাঙ্গা হৃদয় তোমাকে যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই তোমাকে তার শিক্ষা দিতে পারবে না। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি, কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড়বেলার ভুলগুলো নয়। চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা হয়। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরিয়ে পাবে। ৮৪ লক্ষ প্রাণীর বসবাস এই পৃথিবীতে, একমাত্র মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের কখনো পেট ভরে না। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ থাকবে ৫ তলায় আর গুণীজন থাকবে গাছতলায়। এটাই স্বাভাবিক। ৪টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না। ১. পুরনো পোশাক। ২. সাধারণ জীবনযাপন। ৩. বৃদ্ধ বাবা মা। ৪. দরিদ্র বন্ধু। ঘোড়া যেখান থেকে পানি পান করে সেখানে পানি পান করুন, কারণ ঘোড়া কখনো খারাপ পানি পান করে না। সব লোক তোমাকে বুঝবে এটা জরুরি নয়। দাড়িপাল্লা ওজন বলতে পারে, কিন্তু কোয়ালিটি নয়। মেয়েদের চোখে ২ রকমের অশ্রু থাকে, একটা দুঃখের, অপরটা ছলনার। আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকে জানিও। আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। ভাগ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে ভেঙে পড়বেন না। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা মোটেও সহজ নয়। কেউ আঘাত দিলে না কেঁদে এই ৫টি কাজ করুন। নিজের প্রতি বিশ্বাস রাখুন, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন, ভালো মানুষের সাথে সময় কাটান, নিজের ধর্মচর্চা করুন, মায়ের সাথে বন্ধুত্ব স্বরূপ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও তাহলে তুমি তোমার গন্তব্যই পৌঁছাতে পারবে না। টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে
অশিক্ষিত থাকাই ভালো। 90% পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে, কিন্তু 90% মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক বেশি সুন্দর। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মধ্যেও তোমাকে সময় দেবে। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব ঘুম থেকে জাগাতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। শুধু লঙ্কা খেলেই মানুষের ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লেগে যায়। যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর, ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না। প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন। কারণ আগে ভালোবাসার পেছনে দৌড়ালে কেরিয়ার করার সময় পাবেন না। তখন সফলতা আর ভালোবাসা কোনোটাই আপনার কাছে ধরা দেবে না। সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার হোক বা না হোক, কারো ক্ষতি যেন না হয়। বুদ্ধিমান মানুষেরা কখনোই এই দুটি কাজ করে না। যারা অহংকারী তাদের সাথে কথা বলে না, যারা তর্ক করে তাদের সাথেও মেশে না। জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয়, কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিন, নিজেকে বিশ্বাস করুন এবং নিজ কাজের দিকে মনোযোগী হন। জীবনে সৎ হওয়া জরুরি, তবে অতি বোকা হলে বিপদ। মনে রেখো, জঙ্গলের সোজা গাছটাকে কিন্তু সবার প্রথমেই কাটা হয়, ঠিক তেমনি অতি বোকা ব্যক্তি সবার আগে বিপদে পড়ে। কারুর ক্ষতি করার আগে মনে রেখো, তার কান্নার প্রতিটা ফোঁটার হিসাব সৃষ্টিকর্তা তোমার কাছে চাইবে একদিন। মন পরিষ্কার রাখো, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায়, আর গাধা দিনে 18 ঘন্টা খাটে। পরিশ্রম যদি সাফল্যের চাবিকাঠি হতো, তাহলে বনের রাজা গাধা হতো, সিংহ নয়। তাই বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাঁধা থাকে ততক্ষণ তা আবর্জনা পরিষ্কার করে, আবার সেই ঝাড়ু যখন ছেড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনায় পরিণত হয়। তাই সবসময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন, আলাদা হয়ে আবর্জনায় পরিণত হবেন না। চরম বাস্তব কথা, একজন মানুষের বিবাহের পর তার কন্যাকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, বন্ধুর পরিচয় বিপদে, ভাইয়ের পরিচয় লড়াইয়ে, আর সন্তান চেনা যায় বার্ধক্যে। মানুষ বড়ই আজব প্রাণী, ডুবে গেলে পানিকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না। মানুষ সভ্য হওয়ার জন্য গুহা ছাড়ল, গাছের ছাল ছাড়ল, কাঁচা মাংস খাওয়া ছাড়ল, কিন্তু সভ্য হতে আর পারল না, কারণ মানুষ এখন নিজের মনুষ্যত্ববোধ ছাড়ল। অন্যের ভালো দেখে হিংসে করাটা আজও মানুষ ছাড়তে পারল না। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়।